আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা আপনাদের ফটো দিয়ে বা অথবা পিকচার দিয়ে চাচ্ছেন যে আপনাদের টিকটক ভিডিও বানিয়ে নেবেন অথবা স্ট্যাটাস ভিডিও বানিয়ে নেবেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা অনেক সময় দেখেন যে ফেসবুকের স্টোরিতে কিংবা হোয়াটসঅ্যাপের স্টোরিতে অথবা টিকটকে আপনারা দেখেন যে নিজের ফটো দিয়ে বিভিন্ন স্টাইলের কিন্তু টেমপ্লেট ইউজ করে কিন্তু ভিডিও তৈরি করা যায়, অর্থাৎ টিকটক ভিডিওর মতো কিন্তু ভিডিও বানা যায় নিজের পিকচার দিয়ে। তো আপনারা কিভাবে নিজের ফটো দিয়ে কিংবা পিকচার দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নেবেন সেটি আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সরাসরি আমি নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের ফোনে কিন্তু অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে, অর্থাৎ নেট দেওয়া থাকতে হবে, ওয়াইফাই অথবা সিমের ডাটা দেওয়া থাকলেই হবে। দেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে আপনারা ক্যাপকাট লিখে সার্চ করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপকাট লিখে যখন সার্চ করবেন, সার্চ করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন। এরপর আপনাদের জিমেইল দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, সাইন ইন করার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা যখন একদম পুরোদম এরকম একটা ইন্টারফেস শো করবে, তখন আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এডিট নামে এডিট আছে, আবার টেমপ্লেট আছে, ইনবক্স আছে, মি আছে। এখানকার মধ্যে আপনারা টেমপ্লেটের উপর আপনারা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, টেমপ্লেটের উপর সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা উপরের দিকে কিছু অপশন দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরের দিকে ফলোয়িং আছে, বিট আছে, ফর ইউ আছে, মিমি আছে, এরকম অনেকগুলো অপশন পাবেন। ঠিক আছে, তার মধ্যে আপনারা যে কাজটা করবেন, যদি ফটো দিয়ে আপনি টিকটক ভিডিও বানাতে চান বা স্ট্যাটাস ভিডিও বানাতে চান, সেক্ষেত্রে আপনারা বিটের উপর ক্লিক করে দেবেন। যে BEAT, এই বিটের উপর আপনারা ক্লিক করে দেবেন। আমি বিটের উপর ক্লিক করে দিচ্ছি। বিটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অসংখ্য আপনারা ফটো দিয়ে ভিডিও বানানোর টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয়, আমি একটা টেমপ্লেট আপনাকে ওপেন করে দেখাচ্ছি। দেখেন, এখানে কিন্তু আপনি দেখতে পারলেন যে বিভিন্ন ফটো দিয়ে কিন্তু এখানে একটা ভিডিও তৈরি করা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমি যে ভিডিওটা দেখাবো, মানে যে টেমপ্লেটটা ইউজ করে দেখাবো, সেটা আমি অলরেডি মানে লাইক দিয়ে রেখেছিলাম। আমি ওইটা দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। এখানে লাইক দিয়েছিলাম আমি, আমার এই ফেভারাইটস না, লাইক কোথায়, এই লাইক কন্টেন্ট। ঠিক আছে, আমি কিন্তু এই কন্টেন্টটিকে লাইক দিয়ে রেখেছি। এই যে কন্টেন্টটা আমি প্লে করে দেখাচ্ছি। আমি এইভাবে কিন্তু ফটোগুলোকে এডিট করবো। দেখেন, ঠিক আছে। দেখেন, এরকম কিন্তু আমি আমার ফটো দিয়ে এভাবে এডিট করে দেখাবো যে কীভাবে এরকম আমার ফটো দিয়ে ভিডিওটা এডিট হবে। আপনারা আপনাদের ফটো দিয়ে এটাকে এডিট করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এডিট করার জন্য সর্বপ্রথম আপনারা নিচের দিকে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট নামে একটা অপশন আছে। ইউজ টেমপ্লেটের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা এখানে শো করবে। আপনারা যে কাজটা করবেন, ডান দিকে ফটো নামে অপশন আছে, এই ফটোর উপর আপনারা ক্লিক করে দেবেন। ফটোর উপর ক্লিক করে দিলে আমার গ্যালারিতে যে ফটোগুলো আছে এগুলো কিন্তু শো করবে। ঠিক আছে, আর নিচের দিকে দেখুন যে কোন ফটোটা কত সেকেন্ড থাকবে ভিডিওতে, সেটা কিন্তু এখানে সেকেন্ড উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার যে কোনো ফটো আমি দিচ্ছি, সিলেক্ট করে দেবো। এখানে আমি প্রথমে এটা দেবো, তারপর এটা দেবো, তারপর এটা, এভাবে আমি প্রত্যেকটা ফটো এডিট মানে দিচ্ছি। আর নিচের দিকে দেখেন এক এক করে কিন্তু মানে পরবর্তী লেয়ারে নিয়ে যাচ্ছে। দেখেন, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম। অলরেডি কিন্তু আমার দেওয়া শেষ। যতগুলো ফটো দরকার ছিল এখানে কিন্তু সবগুলো ফটো দেওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপর আপনারা কি করবেন, যে নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু জেনারেট হতে একটু সময় লাগবে, আপনারা একটু অপেক্ষা করে নেবেন। প্রথমের দিকে যদি আপনি অপেক্ষা না করেন তাহলে কিন্তু মানে ভিডিওগুলো একটু এলোমেলো টাইপের দেখাবে, সাউন্ডের সাথে আপনার পিকচারে কিন্তু কোনো মিল পাবেন না। এখানে কিন্তু একটু লোড নিচ্ছে। ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর যখন একটু সময় নেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক আপনার সাউন্ড এবং পিকচারের যে ইফেক্ট, এটা কিন্তু একদম মানে আপনার বলেন যে মেজারমেন্ট হয়ে যাবে, তখন আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকবার।
দেখেন, ঠিক আছে। এখন অলরেডি এটাকে ডাউনলোড করে নিলে কিন্তু বাকিটা ঠিক হয়ে যাবে। তো ডাউনলোড করার জন্য আপনারা উপরের দিকে যে এক্সপোর্ট নামে অপশন দেখছেন, এক্সপোর্টের উপর আপনারা ক্লিক করে দিবেন। এক্সপোর্টের উপর ক্লিক করে দেওয়ার পরে যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তাহলে এটার আর যে উপরে যে ক্যাপকাট লোগোটা দেখতে পাচ্ছেন সেটা আর শো করবে না। এই জন্য আমরা কি করবো, উইদাউট ওয়াটারমার্কের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হবে এবং এটা অটোমেটিক টিকটকে নিয়ে যাবে। আপনি চাইলে ডিরেক্ট এখান থেকেই টিকটকে আপলোড দিতে পারবেন, আর না চাইলে এটা এক্সপোর্ট হওয়ার পর আপনারা ব্যাক করে দিতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু আমার এটা ডাউনলোড শেষ হয়েছে, এখন আমাকে নিয়ে যাচ্ছে টিকটকে। ঠিক আছে, তো আমরা যদি চাই টিকটকে আপলোড দিতে, এখান থেকে নেক্সট করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার টিকটকে আপলোড হয়ে যাবে। আমি চাচ্ছি না টিকটকে আপলোড দিতে, তাই এটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি। ঠিক আছে, এখানে এই উপরের দিকে ডান অপশন দেখতে পাচ্ছেন, ডানের উপর আমরা ক্লিক করে দিলাম। ব্যাস, এখন আমরা চলে যাব ডিরেক্ট গ্যালারিতে। এটাকে মিনিমাইজ করে আমরা আমাদের ফোনের গ্যালারিতে চলে যাব। ফোনের গ্যালারিতে গিয়ে আমরা দেখবো যে আমাদের ভিডিওটা সেভ হয়েছে কিনা। এই 14 সেকেন্ডের যে ভিডিওটা, এটা আমরা ক্লিক করে দিলাম। দেখেন এই যে দেখেন আমার কিন্তু ভিডিওটা অলরেডি কিন্তু বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে কোনো টেমপ্লেট ইউজ করে আপনার ফটো দিয়ে সেটাকে আপনি টিকটক ভিডিও বানিয়ে নিতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা দেখে আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।